astonishing. It's all over now. দর্শক মনে আছে আপনার আজকে রাতে 2014 সালে 7টি গোল খেয়েছিল হট ফেভারিট ব্রাজিল মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে। হ্যাঁ দর্শক, আপনি ভুলে গেলেও যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই ভুলে যাননি। বিশেষ করে যারা ব্রাজিল ফ্যান তারা কোনোদিন ভুলবেন না এই রাতের কথা। 8 জুলাই 2014 মারাকানা স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত স্বাগতিক হিসাবে হট ফেভারিট ব্রাজিল। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি। ম্যাচের আগে সবাই ধরে নিয়েছে জার্মানদের উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে ব্রাজিল। তবে কে জানতো সেই দিন ব্রাজিলের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন হতে চলেছে। খেলা শুরু। স্টেডিয়ামের দর্শকরা তখনও নিজেদের সিটে ভালোভাবে বসেননি। জোয়াকিম লোর শিষ্যরা প্রথম থেকে মরিয়া গোলের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যাচের 11 মিনিট চলছে। জার্মানির হয়ে প্রথম গোল করেন টমাস মুলার। চোখের সামনেই হলো 5টি গোল, তাও আবার ম্যাচের 29 মিনিটের মধ্যে। জার্মানি 5 ব্রাজিল 0। বিশ্বকাপ ইতিহাসে কোনো সেমিফাইনালের প্রথমার্ধে 5 গোল হয়নি। 23 মিনিটে মিরোস্লাভ ক্লোসা দ্বিতীয় গোল করার পরেই পাশের গ্যালারিতে গায়ে হলুদ জার্সিতে গালে জাতীয় পতাকা আঁকা এক তরুণীকে দেখা যায় হাউমাউ করে কাঁদতে। পরে 7 মিনিটের মধ্যে জার্মানি আরও 3 গোল করে ফেলার পর সেই কান্না সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে গোটা মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ক্লোসা, মুলার, ক্রুস এবং ওজিল সবাই মিলে যেন ব্রাজিলের সাথে মস্কারা করছিল। পাসিং ফুটবল দলগতভাবে কিভাবে খেলতে হয় সেটাই যেন ব্রাজিলকে শেখাচ্ছিল জার্মানরা। বিশেষ করে টনি ক্রুসের দ্বিতীয় গোলটি 26 মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে জার্মানরা। সেই গোলটি খুব সহজেই 6 নম্বর জার্সির সামি কাদিরা করতে পারতেন, কিন্তু তিনি নিঃস্বার্থভাবে বলটি পাস দেন ক্রুসকে। বল পেয়ে ভুল করেননি ক্রুস। জার্মানি সেই বিজয় দলের খেলোয়াড় ম্যাটস হ্যামেলস পরে জানিয়েছিলেন তারা ইচ্ছা করেই বিরতির পর আর কোনো জাদুকরি খেলা খেলতে চাননি। তারা শুধু চেয়েছিলেন ম্যাচটি শেষ করতে। আমরা শুধু চেয়েছি খেলায় মনোযোগী থাকতে। খেলার মধ্যে সেলেসাওদের কোনোভাবে অপমান করতে চাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খেলার মধ্যে সিরিয়াস থাকতে হবে, তবে ব্রাজিলকে অপমান করা হয় এমন কিছু থেকে বিরত থাকব। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে। আমরা সেই কাজ করেছি। দ্বিতীয়ার্ধের পর আমরা কোনো জাদুকরি খেলা দেখাইনি। 90 মিনিটের খেলা শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় 7-1 গোলে। খেলার শেষে জার্মানিরা সেলেসাওদের সান্ত্বনা দিয়েছিল। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয়। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার।